হ্যালো, সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস। আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। এখন আমরা সংগঠনের প্রধান সূচক বিশ্লেষণ করব। সোনি গ্রুপ কর্পোরেশন এডিআর, টিকার SONY। এই পর্যালোচনাটি 14 জুলাই 2024 সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গুরু মার্কেটস প্রতিষ্ঠান সোনি গ্রুপ কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত। লাইফটেক 25টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন। আপনি বিস্তারিতভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি দেখতে পারেন। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওর একটি লিঙ্ক শেয়ার করুন। ভালো বন্ধুরা, আমরা অবশেষে শুরু করছি। কোম্পানির বাজার মূলধন সোনি গ্রুপ কর্পোরেশন মূল্য $116.13 বিলিয়ন। $219 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। সোনি গ্রুপ কর্পোরেশন এডিআর 53.042% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর প্রধান নেতা। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $50.08 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $78 বিলিয়ন। সোনি গ্রুপ কর্পোরেশন 64.119% একটি অংশ গঠন করে। বাজার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ। সোনি গ্রুপ কর্পোরেশন বাজারমূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে 53.042%। ব্যালেন্স শীট মূলধন 64.119%। এটি শেয়ার বাজার মূলধনের শেয়ারের চেয়ে 21% বেশি। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে $27.042 বিলিয়ন। বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির 54% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 17.7। যখন উপশ্রেণীর গড় হল 22.7, যা উপশ্রেণীর গড় থেকে 22% কম। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে আয় অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসে লাভের পরিমাণ $6,700 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $7,089 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 5.8% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল 1.3। 1.3 এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে 0% বেশি। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন। সহনীয় 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $89,900 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $95,130 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 6% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট।
আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। বিক্রয় মার্জিন হল 7.5%, উপশ্রেণীতে গড় 5.6%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.8%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 36.987%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 43% কম, এবং এটি কোম্পানির বর্তমান স্টক মার্কেট মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে সোনি গ্রুপ কর্পোরেশন সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল $1028,000, যেখানে উপশ্রেণীতে $717,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 43.4%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $59,300। উপশ্রেণীতে গড় $31,500। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 88%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ $796,000। উপশ্রেণীতে $562,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 42%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 0.1% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 5.4%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 79% একটি স্তর দেখায় সোনি গ্রুপ কর্পোরেশন ADR। উপশ্রেণীতে এই স্তরটি 57%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ার কোম্পানির তুলনায় কম উদ্ধৃত করা হয় সোনি গ্রুপ কর্পোরেশন ADR। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা সোনি গ্রুপ কর্পোরেশন ADR এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাব যে গত 12 মাসে শেয়ারগুলো সোনি গ্রুপ কর্পোরেশন 5.3% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -12.1%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে। সামগ্রিক ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে 4.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.1 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। থেকে স্কোরের বিপরীতে 4.5 পয়েন্ট সোনি গ্রুপ কর্পোরেশন ADR। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের সাথে একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। এটি স্মরণ করা উচিত যে এর আগে 23 মার্চ 2024 একটি ওয়ারেন্ট প্রকাশিত হয়েছিল। কোম্পানির টিকার SONY। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস। এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশ বন্ধ করুন। মুনাফা ছিল 8.4%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ। গরু মার্কেটস। আপনি সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক।